চণ্ডীপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত তাপস ও তার পুরো পরিবার। তাপস পড়াশোনায় খুব ভালো ছিল। তাদেরই পাড়ার একজন ঘটকের কথা শুনে তাপস একটি বোকা মেয়েকে বিয়ে করে তার জীবনটা শেষ হয়ে গেছে বলে সে মনে করে। কিন্তু তাপসের স্ত্রী সুমি বোকা হলেও খুব সরল মনের মানুষ, কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারতো না। একদিন কি হলোটা কি? সুমি, রান্না করেছো? আর কত দেরি হবে? আমি খেয়ে অফিসে যাব তো নাকি? হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু এই যে বললে হয়ে গেছে, আবার বলছো কিন্তু। তা কিন্তুটা কি শুনি? আসলে তুমি তখন বললে যে মাছটা ভাজো। আমি অনেকক্ষণ ভাজছি, কিন্তু মাছটা কড়াতে দিলেই ছোটকে মাটিতে পড়ে যাচ্ছে। যতবার দিচ্ছি ততবার মাটিতে পড়ে যাচ্ছে। কি বলছো তুমি? তাহলে মাছটা কি জ্যান্ত নাকি? তুমি মাছটাকে কাটোনি? না, কাটিনি। তুমি তো আমাকে বলনি মাছ কাটার কথা। তোমার কি একটুও বুদ্ধি নেই যে মাছ কেটে রান্না করতে হয়? তুমি কি জানো না? জানি, আসলে আমার বিয়ের পর প্রথমবার মাছ রান্না করেছি, তাই ভাবলাম তোমরা হয়তো অন্যরকম খাওয়া দাওয়া করো। অন্যরকম মানে? তাই আমরা জ্যান্ত মাছ খাই নাকি? ছি 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 ছি। এই বলে তাপস রেগে বাড়ি থেকে চলে যায়। তারপর রাগ থেমে গেলে আবার কিছুক্ষণ পরে বাড়ি ফিরে আসে। কারণ সুমি খুব ভালো মেয়ে, তাপস তাকে খুব ভালোবাসতো, তাই তার ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারতো না। সুমি, ও সুমি, কি করছো তুমি? এদিকে এসো একবার। হ্যাঁ, বলো, ডাকছিলে কেন? শোনো, তোমার মা ফোন করছিল। আজকের বিকালে আমাদের দুজনকে যেতে বলেছে। তাহলে তো খুব মজা হবে। এবারে গিয়ে আমি মায়ের কাছ থেকে অনেক রান্না শিখে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি রান্না করে নাও, খেয়ে দুজন বের হবো। জানো, আজকের কাকিমা তাদের গাছে নরম বেগুন দিয়ে গেছে। তাহলে আর কি, বেগুন দিয়ে কই মাছের ঝোল বানাও। আগের মতো আর জ্যান্ত মাছ দিও না যেন। আজকের মাছ কেটে রান্না করবে। যাও তাড়াতাড়ি। এই কথা শুনে সুমি রান্না করবে বলে ঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ সময় তাপস অপেক্ষা করার পর পাশের বাড়িতে, মানে তাপস তার কাকিমার বাড়িতে যায়। কিছুক্ষণ বাদে ফিরে আসে। সুমি, কি গো, হলো তোমার রান্না? খুব খিদে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। আসলে সব হয়ে গেছে। যখন রান্না করার জন্য কড়াইতে জল দিলাম, তখন আলু মাছ সব ডুবে গেছে, কিন্তু বেগুন ডুবছে না। তখন আমি অনেক জল দিলাম, কিন্তু তাও ডুবছে না। পুরো কড়াই ভর্তি হয়ে গেছে। কি? তাহলে এখনো রান্না হয়নি? তুমি এটাও জানো না যে বেগুন জলে ডোবে না? তুমি এত বোকা কেন? আমি আর তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। তুমি আজই তোমার বাপের বাড়িতে চলে যাও। না গো, আমাকে তাড়িয়ে দিও না। আমি সব কাজ শিখে নেব। তুমি আমার কথা শোনো, আমাকে তাড়িয়ে দিও না। কিন্তু তাপস সুমির কোনো কথা না শুনে তাকে তার বাপের বাড়িতে দিয়ে আসে। তখন সুমি অনেক কষ্টে থাকে তার বাপের বাড়িতে। সুমি, ও সুমি, কিরে মা, তোর রান্না হলো? এই তো মা, হয়ে গেছে। তা কি রান্না করেছিস আজকে? মা, আজকের মাছ ভাজা, মাছের ঝোল আর চাটনি। বাহ, এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। এই রান্নাগুলো যদি আগে করতিস তাহলে জামাই
খুব খুশি হতো। তাহলে তোকে আজকে আমাদের বাড়িতে পড়ে থাকতে হতো না রে মা। কে বলেছে সুমি তোমাদের বাড়িতে থাকবে? আমি সুমিকে নিতে এসেছি। বাবা তুমি, আমরা তো ভেবেছিলাম যে তুমি আমার মেয়েকে কখনো নিয়ে যাবে না। আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো তাহলে সে আবার একটা নতুন বিয়ে করে সুখে থাকতো, কিন্তু আমি সেটা করিনি। কারণ মানুষই ভুল করে, আবার মানুষই শুধরে নেয়, তাকে একটা সুযোগ দিতে হয়। তো বন্ধুরা, শেষ হলো আজকে রাধারানী কার্টুন চ্যানেলের গল্প। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।